হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমী, মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু নিরামিষ দিনে নিঃসন্দেহে খাওয়া যেতে পারে, আর সেটা হয়ে উঠবে সকলেরই মনের মতো। আমি আজকের রেসিপিটা তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা চাল কুমড়ো। আর এই রান্নাটার জন্য চাল কুমড়োটা কিন্তু কচি হওয়াটা বাধ্যতামূলক। উপরের খোসাটা খুব হালকাভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এই চাল কুমড়োটার মধ্যে যদি পুরু বা মোটা বীজ হয়ে যায়, তাহলে কিন্তু রান্নাটা হওয়ার পরে খেতে খুব একটা ভালো হয় না। চাল কুমড়োর ওপরের খোসাটা পাতলা করে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি, আর এবার কিন্তু মোটা চাকা চাকা করে আমি কিন্তু সম্পূর্ণ চাল কুমড়োটাকে টুকরো করে নিয়েছি। যতটা মোটা বা পুরু করে চাল কুমড়োটা কেটেছি এই রান্নাটার জন্য, ঠিক ততটা মোটা করেই কিন্তু চাল কুমড়োগুলোকে টুকরো করে নিতে হবে। এবার চাকা চাকা আকারে কেটে নেওয়া চাল কুমড়োগুলোর ঠিক মাঝ বরাবর আমি কিন্তু চিড়ে নেব। এই যে মাঝের অংশটা আমি চিড়ে নেব, এক পাশটা কিন্তু আটকানো থাকবে এমন ভাবে, যাতে চাল কুমড়োটা যখন রান্না করব বা মশলার পুরটা ভরবো, তখন কোনোভাবেই উল্টাতে গিয়ে খুলে না যায়। এক পাশটা আটকানো রয়েছে আর মাঝের অংশটা আমি কিন্তু চিড়ে নিয়েছি। আশা করছি ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারা খুব সহজেই বুঝতে পেরেছেন। সমস্ত চাল কুমড়োটার মধ্যে কিন্তু ঠিক একইভাবে মাঝখানটা আমি চিড়ে নেব, আর বিপরীত দিকের অংশটা যাতে সঠিকভাবে আটকে থাকে সেদিকটা দেখেই কিন্তু চাল কুমড়োগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিলাম। এবার চাল কুমড়োর উপর সামান্য পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি রেখে দেব। চাল কুমড়োগুলো লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেস্টে রাখলে দেখা যাবে চাল কুমড়োর থেকে কিন্তু লবণ দেওয়ার কারণে আপনা আপনি জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে চাল কুমড়ো অনেকটাই নরম হয়ে আসবে। আজকের রেসিপিটার জন্য কিন্তু খুব কম উপকরণই ব্যবহার করতে লাগে, তবে আমি যেভাবে আজ এই রান্নাটা করে দেখাবো, প্রতিটা স্টেপ যদি ঠিকঠাকভাবে ফলো করা যায়, তাহলে কিন্তু রান্নাটা অসাধারণ হয় খেতে। দেখুন, আমি যেহেতু লবণ হলুদ মাখিয়ে চাল কুমড়োগুলোকে 30 মিনিট সময়ের জন্য রেখে দিয়েছিলাম, চাল কুমড়োগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে। এক্সট্রা যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দেব। এবার বানিয়ে নেব একটা মশলা। তার জন্য ব্যবহার করছি 4 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা এবং 3 চামচ পরিমাণ সাদা সর্ষে। সাদা সর্ষের পরিবর্তে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করা যায়, তবে আজ আমি সাদা সর্ষে ব্যবহার করছি। এর মধ্যে পরিমাণ মতো লবণও কিন্তু আমি যোগ করে দিলাম। খুব ভালোভাবে প্রথমে শুকনো অবস্থাতেই মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, আর তারপর অল্প পরিমাণ জল ব্যবহার করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তবে এই পেস্টটা বানানোর সময় খুব বেশি পরিমাণ জল কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না, তাহলে এই যে পুরগুলো আমরা ভরবো সেই পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে বাইরে। আর আরও একটা বিষয় এক্ষেত্রে আমি জানিয়ে রাখি আপনাদের, পুরটা কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি দেওয়া হয়, তাহলেও কিন্তু ভাজার সময় কিংবা এগুলোকে ওল্টানোর সময় অনেক বেশি মশলা বাইরে বেরিয়ে যাবে, পুড়ে যাবে মশলাগুলো, আর খেতেও ভালো লাগবে না। সর্ষে, পোস্ত, লবণ এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট থেকেই অল্প অল্প পরিমাণ নিয়ে আমি কিন্তু এই মাঝের অংশগুলোই দিয়ে দিচ্ছি, আর হাতের সাহায্যে অল্প করে চাপ দিয়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটাতেই কিন্তু পুর ভরে নেব। একে একে সমস্ত চাল কুমড়োর মধ্যেই কিন্তু আমি পুরগুলো ভরে নিয়েছি। এবার এগুলোকে ভেজে ফেলার পালা। তাই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে অবশ্যই সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি আজ সাদা তেলই ব্যবহার করছি। তেলটা প্রথমে গরম হতে দিয়েছি, আর এবার একে একে চাল কুমড়োগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর। চাল কুমড়োগুলোকে তেলের উপর দিয়ে দেব, আর তারপর ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব।
এক পিঠটা হওয়ার পর কিন্তু আবারও উল্টে দেব, দিয়েও আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। তবে রান্নাটা করার কোনো ক্ষেত্রেই কিন্তু গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেম হাইতে রাখা যাবে না, তাহলে খুব অল্প সময়ের মধ্যে বাইরের অংশটা কালার চেঞ্জ হতে শুরু করবে, কিন্তু চাল কুমড়োগুলো সঠিকভাবে সেদ্ধ বা ভাজা হবে না। তাই ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতেই থাকবে। এভাবেই কিন্তু উল্টে পাল্টে যেভাবে দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে সেভাবেই একটু লালচে রং ধরা অবধি আমি সমস্ত চাল কুমড়োগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে বাকি যে সমস্ত চাল কুমড়ো আমার পুর ভরা ছিল সেগুলোকেও ভেজে তুলব। চাল কুমড়ো তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন, তবে যারা আজও অবধি এরকম ভাবে বানাননি তাদের আমি বলবো আমার স্টেপগুলো ফলো করে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, নিরাশ হবেন না। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।